উত্তাল সাগর ও মেঘনা নদীর মোহনায় মায়াবী এক ভূখণ্ড নোয়াখালীর হাতিয়া, যেখানে দেখা মেলে হরিণের পাল, পাখির ঝাঁক। দ্বীপের নির্জনতা আর বৈচিত্র্যের টানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও প্রশাসনের অব্যবস্থাপনায় এখানে ঘুরতে এসে হতাশ পর্যটকরা। তারা মনে করেন নিরাপত্তা সহ সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পাল্টে যাবে এলাকার অর্থনীতির চিত্র। দেশের দক্ষিণ প্রান্তে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া, যেখানে সবুজ ম্যানগ্রোভ বনের সাথে দিগন্ত বিস্তৃত জলরাশির মিতালি। দ্বীপের কেওড়া বনে দেখা মেলে চিত্রা হরিণের বিচরণ, চরে লাল কাঁকড়া দল ও নানা প্রজাতির পাখির অভয়ারণ্য। একই সাথে প্রকৃতির অনেক রূপ ও বৈচিত্র্য এসে ধরা দেয় এখানে। অনেক সুন্দর, এই যে মনোরম পরিবেশ, যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। হাতিয়া যে এত সুন্দর পর্যটন এরিয়া, এটা আমরা বুঝি নাই আগে। জেলার অন্যান্য ঢাকা হইতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকজন বেড়াতে আসে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অপরূপ প্রকৃতির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন হাতিয়ায়। ঘুরে বেড়ান নিঝুম দ্বীপ, কমলার দিঘি, নিমতলি সমুদ্র সৈকত, সূর্যমুখী বীচ, লালচর সি বিচের মতো মোহনীয় দর্শনীয় স্থানে। তবে অব্যবস্থাপনা ও অবকাঠামোর অভাবে পড়তে হয় বিড়ম্বনায়। এখানে কোনো বসার স্থান নেই, রাস্তা খুবই সমস্যা ছিল। রাস্তাঘাটের যে অবস্থাটা, এই কারণে অনেক সংখ্যক টুরিস্ট কম আসে। অনেকদিন ধরে আমাদের ফেরির একটা কথা চলছে, এখনো আসেনি। তো ইনশাল্লাহ যদি আসে, হয়তো গাড়ি করে ডাইরেক্ট ঢাকা থেকে আমাদের এখানে আসা সম্ভব হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা সহ সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বদলে যেতে পারে দৃশ্যপট। নিজুমদ্বীপ ঘাট থেকে নিজুমদ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে, সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করছি ভবিষ্যতে এখানে পর্যটনেরও আরও কিছু উন্নয়ন হবে। প্রকৃতি সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে টেকসই পর্যটন শিল্প গড়ে তোলাই হতে পারে হাতিয়ার ভবিষ্যৎ উন্নয়নের সঠিক দিশা, এমনটাই মনে করেন পরিবেশবাদীরা। ডিবিসি নিউজ ডেস্ক।